বিশ্ব রাজনীতির আসল খবর এখন আপনার হাতের মুঠোয়। আন্তর্জাতিক খবরের নতুন ঠিকানায় থাকুন আমার অর্থাৎ ইন্দ্রাণীর সঙ্গে। দেখুন আমার নতুন ইউটিউব চ্যানেল বর্ডারলাইন ট্রুথ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আকাশপথ বন্ধ থাকছে, অর্থাৎ ট্রানজিট সংকট তৈরি হয়েছে। আবুধাবি, দুবাই, কাতার, কুয়েত এই সমস্ত জায়গায় ইরান লাগাতার হামলা চালাচ্ছে। দুবাই, কাতার, কুয়েত এই যে বিমানবন্দর রয়েছে, পাশাপাশি ইস্তাম্বুল বিমানবন্দর রয়েছে, যদি এই বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যায় অনেকটা প্রভাব পড়তে চলেছে ট্রাভেলিংয়ে। তার জন্য ফুটবল বিশ্বকাপও প্রভাব পড়তে চলেছে, কারণ আকাশপথ বন্ধ থাকছে। ফ্লাইট কোনোভাবেই কিন্তু যাতায়াত করতে পারবে না, ওঠানামা করতে পারবে না বিমান, যার জেরে একটা প্রভাব এখানে পড়তে চলেছে। ইরান, ইরাক, সিরিয়া, কুয়েত, কাতার এই সমস্ত দেশ যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাদের বিমানবন্দর যদি বন্ধ হয়ে যেতে থাকে, তাহলে কোনোভাবেই বিমান আসবে না, অবতরণ করবে না, যার জেরে একটা অন্ধকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। অন্যদিকে আমরা জানি যে দুবাইতে ইরান কিন্তু টানা হামলা চালিয়েছে। দুবাই সেফ হেভেন বলা হয়, কিন্তু দুবাই আবুধাবিতে হামলা চালানোর ফলে সেখানকার যে এয়ার স্পেস সেটা বন্ধ করতে হয়েছে। এয়ারপোর্টে যদিও বিমান ওঠানামা করছে, সেটা খুবই সতর্কতা অবলম্বন করে ওঠানামা করতে হচ্ছে। সবসময় বিমান চলছে না, সেখানে এয়ারপোর্ট সবসময় খোলা থাকছে না, তার জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কারণ যে দুবাইতে হামলা চালিয়েছে ইরান, সেটা গোটা বিশ্ব জুড়ে কিন্তু অশনি সংকেত ডেকে আনছে। তাই বিভিন্ন দেশ তাদের এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে, তাদের যে এয়ারপোর্ট সেটা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ মিডল ইস্টে ইরানের আশেপাশে যারা রয়েছে এবং আমেরিকা, তাছাড়া ইসরায়েলের আশেপাশে, কারণ ইস্তাম্বুল যদি থাকে তাহলে ইস্তাম্বুল বিমানবন্দরকেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, সেখানকার এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হচ্ছে। কাতার, কুয়েত এখানকার এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হচ্ছে। তার জন্য একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু প্রত্যেকেই চলে যাচ্ছে। তাই আসন্ন যে ফুটবল বিশ্বকাপ, এটা যে প্রভাব পড়তে চলেছে এটা বলাই বাহুল্য। অন্যদিকে আমরা যদি দেখি যে রাশিয়া এবং ইউক্রেন তাদের মধ্যেও তো একটা যুদ্ধ এখনো পর্যন্ত চলছে। সেই যে শুরু হয়েছিল সেটা এখনো জারি রয়েছে। তাই তাদেরও যে এয়ার স্পেস খোলা থাকছে সবসময়, বা তাদেরও বিমানবন্দর স্বাভাবিকভাবে সচল কাজ করছে সেটাও বলা যায় না। সেখানে যে পুরোপুরি বিমান ওঠানামা করা যাচ্ছে সেটাও বলা যাচ্ছে না। তাই সব মিলিয়ে যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে, তার জন্য প্রভাব পড়ছে ফ্লাইট ওঠানামাতে, বিমান ওঠানামাতে এবং এয়ার স্পেসের সেটা প্রভাব পড়ছে। তাই ট্রাভেলিংয়ের ওপর এটা একটা কিন্তু বড় প্রভাব ফেলছে। এখান থেকে এক দেশ থেকে অন্য দেশে যেতে অনেকটা বিপদের সম্মুখীন বা একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিচ্ছে ইরানের ফুটবল টিমের জন্য, কারণ ইরানে যুদ্ধ চলছে, ইরান যুদ্ধ বিধ্বস্ত, পাশাপাশি ইসরায়েল হামলা চালাচ্ছে, আমেরিকাও হামলা চালাচ্ছে ইরানের ওপর। এই মুহূর্তে ইরানের যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন, তিনি বলছেন তিনি কোনোভাবেই চাইছেন না যে ইরান এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে কোনো ফিফা ফুটবল বিশ্বকাপে তারা অংশগ্রহণ করুক। তাই ইরানের ক্রীড়ামন্ত্রী তিনি বারণ করছেন। আমেরিকা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে দরকার নেই ইরানকে অংশগ্রহণ করার, ইরানের নিরাপত্তার দায়িত্ব কেউ নেবে না, তিনি পাল্টা মন্তব্য করছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন সঙ্গে। কিন্তু মেক্সিকো বলেছে যে আমরা ইরানকে হোস্ট করতে রাজি রয়েছি, যদি ইরান আসতে চায় তাহলে আসতে পারে, আমাদের দ্বার ইরানের জন্য খোলা রয়েছে। কিন্তু ইরানকে অংশগ্রহণ করবে, কারণ দেশের মধ্যে যদি এ ধরনের পরিস্থিতি হয়ে থাকে, বা এই যে বলছি বারবার করে এয়ার স্পেস বন্ধ থাকছে, ফ্লাইটে ওঠানামা, বিভিন্ন এয়ারপোর্ট বন্ধ, তাছাড়া যেভাবে টিকিটের দাম বেড়েছে, ইরান কি এই সমস্ত কিছু অ্যাফোর্ড করতে পারবে? এই সমস্ত কিছু এড়িয়ে তারা অন্য জায়গায় গিয়ে তারা অংশগ্রহণ কি করতে পারবে? এবং যদি আমরা দেখি যে ইরানের একটা মানসিক পরিস্থিতি, সেখানকার মানুষকে অনেক মানসিক পরিস্থিতি কতটা ঠিক রয়েছে, কারণ যেভাবে হামলা চলছে ইরান অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাহলে কি ইরান সেই সমস্ত ওভারকাম করে তাদের যে মেন্টাল স্টেবিলিটি কি তাদের সে প্লেয়ারদের আছে? কারণ খেলার জন্য মেন্টাল স্টেবিলিটি খুবই দরকার, সেই স্টেবিলিটি কি তাদের এই মুহূর্তে রয়েছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। স্বাভাবিক, দেখা যাক, অনেকটা এখনো সময় রয়েছে চলতি বিশ্বকাপের জন্য, ফুটবল বিশ্বকাপের অনেকটা সময় রয়েছে। যদি সেই সময়ের মধ্যে কোনো একটা পরিণাম বা কোনো একটা কনক্লুশন আসে যুদ্ধের, অবশ্যই সেই আপডেট আপনাদের জানাবো। তবে কি হতে চলেছে, ইরানের ফুটবল টিম আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা তো সময়ের অপেক্ষা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবিটাও আরও স্পষ্ট হয়ে যাবে। লজিস্টিক সমস্যার কথা বলতে হবে। বিশ্বকাপের সম্প্রচার এবং কারিগরি সরঞ্জামগুলো একটা বড় অংশ সুয়েজ খাল এবং মধ্যপ্রাচ্যের লজিস্টিক হাব দিয়ে আসে। সেক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্য যুদ্ধ বিধ্বস্ত থাকে, তাহলে সেই সমস্ত সরঞ্জামগুলি কিভাবে আনা হবে, সেটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। সেক্ষেত্রে হোটেল ক্রাইসিস দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে
হোটেল ক্রাইসিসের সমস্যা উঠে আসছে, সেখানে বিভিন্ন জায়গায় জ্বালানি সংকট দেখা দিচ্ছে, জ্বালানি সংকট হওয়ার ফলে মূল্যবৃদ্ধি দেখা দিচ্ছে, অর্থাৎ লজিস্টিক সমস্যা কিন্তু বিস্তর। তাই মূল্যবৃদ্ধি এই সমস্ত কিছু যেরকম ট্যুরিজমকে ক্ষতিগ্রস্ত করছে, ট্রাভেলিংয়ে একটা ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে, সেরকমই প্রভাব পড়তে চলেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা যে ফুটবল বিশ্বকাপেও সেই প্রভাবটা পড়তে চলেছে এবং ইরানের ফুটবল টিম তারাও যোগদান করতে পারে কিনা সেটাও একটা অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা আরও জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি, কারণ ইরান তো হামলা চালাচ্ছেই, থামতে রাজি নয় ইসরায়েল। সে যেভাবে সাম্রাজ্য বিস্তার করতে চায় বা যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন নেতানিয়াহু তিনি দেখেছেন, সেই মতো একদিকে ইরানের উপর হামলা করছেন তো লেবাননকেও তিনি ছাড়ছেন না, অর্থাৎ ইরানের যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে তাদের উপরও হারানো হচ্ছে। তাহলে এবার ইরান কি করবে, আমেরিকাই বা কি করবে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে আমেরিকাই বা কি করবে। তাকে কনফিউজড শোনাচ্ছে। সে কি ভেবেছিল যে ইরান এতদিন ধরে সেই যুদ্ধ চালাতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেবেছিলেন যে ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে আমেরিকার মিত্র দেশগুলির জন্য? এবং আমেরিকার অন্তরে যে ক্ষোভ বাড়ছে, যে বিক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছেন, সেটাকে কি সামাল দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তিনি কি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে আসছে।